লা ডুবলো চাহিয়া আল্লাহ 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 পাগলা মোহনরে দেখে না বেলা ডুবলো চাহিয়া আল্লাহ আল্লাহ হেলায় হেলায় বেলা গেল হেলায় হেলায় বেলা গেল পার হইবে তুই কি দিয়া হাইরে পার হইবে তুই কি দিয়া দেখ না বেলা ডুবলো চাহিয়া আল্লাহ 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 Allah Allah La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam বন্ধুরে আমার ও আমার বাবাজিরা মুরব্বি বাবাজিরা রে ও মা বোনেরা পবিত্র কালামুল্লাহ শরীফ হতে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা أولادكم عن ذكر الله الله رب العالمين বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও ঈমানদারের দল লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও ঈমানদারের দল তোমরা দুনিয়ার প্রেমে পইরা তোমরা সন্তানের প্রেমে পইরা তোমরা সুন্দরী বিবির প্রেমে পইরা ধন দৌলতের প্রেমে পইরা আমি আল্লাহকে ভুলে যেও না আমি আল্লাহকে ভুলে যেও না এটা কে বলেছেন আওয়াজ দিয়ে বলো ওই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও ঈমানদারের দল তোমরা দুনিয়া পাইয়া আমি আল্লাহ বলিও না আল্লাহ জানায় দিলেন ঈমানদারের দল সন্তানের প্রেমে পইরা আমারে বললো না সুন্দরী বউর প্রেমে পইরা আমারে বললো না দুনিয়ার সম্পদ পাইয়া আমারে বললো না কারণ আমি তো সব কিছুর মালিক আওয়াজ দিয়ে বলি ঠিক কিনা সব কিছুর মালিক কে ওই আল্লাহ তোমার সম্পদ দিতেও পারে আবার নিতেও পারে এই জন্য গরে এই তো নদীর খেলা সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যা বেলা আওয়াজ দিয়ে বলি ঠিক কিনা এই জন্য আমার আল্লাহ বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাবিব আপনি বলে দিন আমি আল্লাহ যাকে খুশি তাকে ওই মুলকের রাজত্ব দান করি আমার আল্লাহ বলেন হাবিব আপনি জানায়া দেন আমি আল্লাহ যাকে খুশি তাকে মুলকের দায়িত্ব মুলকের রাজত্ব আমি আল্লাহ দান করি আমি আল্লাহ যাকে খুশি রাজা বানাই যাকে খুশি সম্মান দেই وَتُعِزُّ مَن تَشَاءُ وَتُذِلُّ مَن تَشَاءُ আল্লাহ রাব্বুল আলামিন বলেন
আমি আল্লাহ ইজ্জতের মালিক, আমি আল্লাহ যাকে খুশি তাকে ইজ্জত দান করি, আবার ওয়াতুজিল্লু মান তাশা, আমি যাকে খুশি তাকে বেইজ্জত বানাই। আওয়াজ দিয়ে বলি ঠিক কি না? আল্লাহ ইজ্জতের মালিক, আল্লাহ বেইজ্জতের মালিক, আল্লাহ সম্পদ দেনেওয়ালা, আল্লাহ সম্পদ খাইরা নেনেওয়ালা। এই জন্য সব কিছুর মালিক যদি আল্লাহ হয়, তাইলে আমরা আল্লাহকে ডাকতে রাজি আছিনি। আল্লাহর গোলামি করার দরকার আছে কিনা নাই? আওয়াজ দিয়ে বলি দরকার আছে কিনা নাই? কার গোলামি করব? জবান খুলে কার গোলামি করব? আর আমরা করি কার গোলামি? টাকার গোলামি। কার গোলামি? সম্পদের গোলামি। এই সম্পদের গোলামি করি আমরা, কিন্তু আল্লাহর গোলামি ধরতে পারলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন, এই কথা বলবেন না, দেখেন আল্লাহ যখন বান্দা বানাইছেন, এই বান্দা বানানোর পিছনে একটা রহস্য আছে কিনা নাই? আছে না? বান্দা কিসের জন্য আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন? এর কারণ আসেনি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ জিন এবং মানব জাত বানাইছি আমি আল্লাহর গোলামি করার জন্য। এই বাইরে কোথায়? আল্লাহ বলেন, আমি মানুষ বানাইলাম আমি আল্লাহর গোলামি করার জন্য, জিন বানাইছি আমি আল্লাহর গোলামির জন্য। এখন আল্লাহর গোলামি করি না, করি টাকার গোলামি। আল্লাহর গোলামি করি না, আল্লাহর কথা মনে পড়ে না। আমাদের সমাজের মধ্যে মানুষ আল্লাহ ভুলে যাওয়া শুরু করতেছে। আল্লাহর দিকে তার ভালোবাসা নাই, দুনিয়ার প্রেমে তার ভালোবাসা। আল্লাহর জন্য মন কাঁদে না, আল্লাহর জন্য মন কাঁদে না। দুনিয়ার জন্য তার প্রেম পাগল পারা, তার মন পাগল পারা। ও বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বানাইছেন আল্লাহর গোলামির জন্য। আমরা কি টাকার গোলামি, মানুষের গোলামি করব নাকি আল্লাহর গোলামি করব? হাত তুলে বলি কার গোলামি করার দরকার আছে? আরে অন্তরে জপিও রে মন আল্লাহ, মনে মনে জপরে মন আল্লাহ, বলুন আল্লাহ আল্লাহ আল্লাহ, মনে মনে জপরে মন আল্লাহ, বলুন আল্লাহ আল্লাহ আল্লাহ, মনে মনে জপরে মন আল্লাহ। তুমি বাঁচাইলে বাঁচাইতে পারো, মারিলে মারিতে পারো। তুমি বাঁচাইলে বাঁচাইতে পারো, মারিলে মারিতে পারো। আরে যাহা খুশি তাহা করো আল্লাহ, বলুন যাহা খুশি তাহা করো আল্লাহ, মনে মনে জপরে মন আল্লাহ, বলুন আল্লাহ আল্লাহ আল্লাহ, মনে মনে জপরে মন আল্লাহ। সামিউম বাসির তুমি, গাফুর
সামিউম বাসীর তুমি গফুর গফার তুমি সর্বগুণের গুণী তুমি আল্লাহ বলুন সর্বগুণের গুণী তুমি আল্লাহ মনে মনে জপরে মন আল্লাহ বলুন আল্লাহ 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 মনে মনে জপরে মন আল্লাহ চিৎকার মেরে বলে আল্লাহু আকবার ও বন্ধু রে ও বন্ধু আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও ইমানদারের দল তোমরা দুনিয়া পাইয়া আমি আল্লাহরে বইলো না ও ইমানদার ও আমার বান্দারে তুমি সন্তানের প্রেমে পইরা আল্লাহ বইলো না তুমি ধনের প্রেমে পইরা আল্লাহ বইলো না আজকে আল্লাহকে আমরা স্মরণে আসে না ওই আল্লাহকে ভুলে যাইয়া দুনিয়ার সম্পদের পিছনে দৌড়াইতেছি হালাল বুঝি না হারাম বুঝি না কোনটা আসল আর কোনটা নকল বুঝি না দুনিয়াটাই বুঝি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বান্দা তোমারে আমি আল্লাহ হালালটাও দেখাইয়া দিছি আবার হারামটাও দেখাইয়া দিছি বান্দা বুঝাও যদি বুঝো না আল্লাহ বলেন ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই ওই হারামীদের জন্য নিশ্চয় আমি আল্লাহ কঠিন আযাবের ব্যবস্থা করে রেখে দিয়েছি হাসরের ময়দানে ওই বেঈমানদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে কঠিন আযাবের ব্যবস্থা কারা রে কাদের জন্য আল্লাহ ওই আযাবের ব্যবস্থা করে রেখে দিয়েছেন আল্লাহ বলেন যেটা নিষেধ করেছি ওটাই তুমি দর্শন করেছো আমি আল্লাহ যেটা আদেশ করলাম ওই আদেশ মানো নাই আমি আল্লাহর কথাগুলা তুমি অমান্য করেছো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বান্দা আমার পক্ষ থেকে যা কিছু তুমি পেয়েছো আমি আল্লাহর পক্ষ থেকে যা নিয়ামত পেয়েছো ওই নিয়ামত পাওয়ার পরে আমি আল্লাহর গুণগান করো আমি আল্লাহর প্রশংসা করো এখন বলবেন হুজুর আল্লাহর প্রশংসা কেমনে করব আল্লাহর প্রশংসা কি জন্য করব আল্লাহ বলছে আমার নিয়ামত পেয়ে প্রশংসা করো আল্লাহর নিয়ামত কোনটা আল্লাহর নিয়ামতের দিকে তুমি তাকায়া দেখো আল্লাহ ডাক দিয়ে কয় বান্দা তোমার শরীরের মধ্যে দুইটা হাত আছে ওই হাতটা কিন্তু আমি আল্লাহর দেওয়া কার দেওয়া আল্লাহ কয় বান্দারে দুইটা পা দিয়েছে আমি আল্লাহ ওই পাটা কিন্তু আমি আল্লাহর দেওয়া তোমার এত সুন্দর মুখমণ্ডল চেহারা এই চেহারাটা আমি আল্লাহর কুদরতের বানাই আল্লাহ বলেন বান্দা এই যে দুইটা চক্ষু তুমি সুন্দর পৃথিবীটা দেখতেছো এই দুইটা চোখ না থাকলে সুন্দর পৃথিবী দেখা যাইতো না একটা অন্ধ মানুষকে জিগাইবেন ও ভাই পৃথিবীটা দেখতে কেমন লাগে এই মানুষটা ডাক দিয়ে কয় আল্লাহর বান্দা সদা সর্বদা 24টা ঘন্টা আমার কাছে অন্ধকার লাগে কারণ ওই মানুষটার চোখ নাই সুন্দর পৃথিবী দেখতে পারে না আজকে আমরা সুন্দর পৃথিবী দেখাইছে যিনি
ওই আল্লাহর নিমক হারামি করি। এত সুন্দর পৃথিবী আল্লাহ দেখাইছে। যদি মনে করেন পৃথিবীতে কে পাঠাইছে, আল্লাহ পাঠাইছে। পৃথিবীটা কে দেখাইছে? আল্লাহ দেখাইছে। ওই পৃথিবীটা কার দেওয়া শক্তি দিয়ে ভ্রমণ করি? আল্লাহর দেওয়া পা দিয়ে, হাত দিয়ে আমরা ভ্রমণ করতেছি। এই পৃথিবীটা এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর। কে সুন্দর দেখানোর ওই ক্ষমতা দিয়েছেন? এই সুন্দর দেখার ক্ষমতাটা আল্লাহ দিয়েছেন। এই সুন্দর পৃথিবীটা, এই সুন্দর পৃথিবীর প্রেমে পড়ে মানুষ মরার কথা ভুলে যায়, মানুষ কবরের কথা ভুলে যায়। ওই সুন্দর পৃথিবীটার মধ্যে আসার পরে, আল্লাহর পক্ষ থেকে নিয়ামতগুলা পাওয়ার পরে ওই বান্দা পরকাল ভুলে যায়, আল্লাহ ভুলে যায়। রে বন্ধু, এই দুনিয়ার জমিন আল্লাহ একটা মানুষের জন্য বিবি দিয়েছেন, ওই মানুষের সন্তান দিয়েছেন। এই বিবি বাচ্চার প্রেমে পড়ে আল্লাহ ভুলে যায়, আল্লাহর কথা স্মরণ হয় না। কিন্তু আল্লাহ বলেন ওই সন্তানও আমি আল্লাহ দিয়েছি, এই বিবিও আমি আল্লাহ দিয়েছি। এ বন্ধু রে, আল্লাহ কেমনে বলবা? কোন দিকে যাই আল্লাহ বলবা? যেই দিকে যাইবা সেই দিকে শুধু আল্লাহ। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চায় না মন, তবু চলে যেতে হয়। চৌকের দু চালা চাউনি দিয়া যতন করিয়া ঘর বাঁধিয়া সাজানো হলো এ জীবন। বেঁচে থাকার আশায় তখনই চলে এলো উপরের ডাক, হলো না পূরণ স্বপ্ন, তবু চলে যেতে হয়। হাত তুলে বলি ঠিক কিনা? ও বন্ধুরে, সুন্দর বিল্ডিং বানাইবা আরামায়েশ করার জন্য। আল্লাহ বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও হাবিব আপনি বলে দিন, যখন যার হায়াত যেখানে শেষ হয়ে যাবে ওখানে আজরাইল আপনার সাথে মোলাকাত করবে। চিৎকার মেরে বলি না সুবহানাল্লাহ। এখন কে কোন সময় মারা যাবে, কে কোন সময় কবরে যাবে, এটার কোনো টাইম টেবিল আছে না? এটা কেউ গ্যারান্টি দিতে পারবে না। এটার মালিক শুধু আমার আল্লাহ। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। ও বন্ধু, যেই বিবির প্রেমে পইরা হালাল বুঝো না হারাম বুঝো না, মনে করো বেশি টাকা কামাইলে আমার বউ খুশি, আমার বিবি বাচ্চা খুশি। এখন হারাম না হালাল, চুরি করে না ডাকাতি করে, সুদের না ঘুষের, এটার কোনো চিন্তা নাই। মনে করলাম টাকা বেশি হলেই বিবি বাচ্চা খুশি। ও বন্ধু, একটাবার জিজ্ঞাসা করে তুমি দেখো না, সন্তানদের ডাক দিয়ে কোন সন্তান এই যে হারাম বুঝি না হালাল বুঝি না, তোমাদের মুখে হাসি ফোটানোর জন্য দিন রাত পরিশ্রম করি, আল্লাহর নাফরমানি করি, আল্লাহর গোলামি বাদ দিয়ে তোমাদের দান্দায় আমি করি। আচ্ছা বলো তো, কবরে যাওয়ার পরে তোমরা কেউ আমার সঙ্গী হইবানি?
ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা জন্মের মতো বিদায় করে দিবে তাহারা ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা জন্মের মতো বিদায় করে দিবে তাহারা হায় হায় এখন বুঝি এই দুনিয়ায় কিছু আপন না বলুন এখন দেখি এই দুনিয়ায় কিছু আপন না ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা বলুন ডাইনে মাটি আমার আয় আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না আমি মরে যাব আমায় তোমরা ভুইলা যাইও না ডাইনে বামে মাটি আমার মাটি ডাইনে বামে মাটি আমার টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু ফালাইয়া আমি একা যাইতেছি আওয়াজ দিয়ে বলি ঠিক কিনা ও বন্ধুরে এই হারাম টাকা পাহাড় পরিমাণ করলা কিন্তু তুমি মারা যাওয়ার পরে একটা টাকারও তোমার মূল্য নাই একটা টাকার মূল্য নাই যখন তোমার ভিতর থেকে রূহ চলে যাবে তখন জগতের মানুষ তোমাকে লাশ বলে ডাকবে আপন সন্তান বলবে লাশ বাতিজা বলবে লাশ অমুক নামে অমুক চৌধুরী পাঠান খান কেউ ডাকবে না বলবে বাবার লাশ চাচার লাশ অমুকের লাশ লাশ মানে লাশ নাই কিছুই নাই শূন্য শূন্য একটা পয়সার মূল্য তোমার নাই আওয়াজ দিয়ে বলি ঠিক কিনা টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু ফালাইয়া আমি একা যাই আয় হায় টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু ফালাইয়া আমি এটা বুঝি এই দুনিয়ার আসল নমুনা হায় হায় এটাই বুঝি এই দুনিয়ার আসল নমুনা ডাইনে বামে মাটি আমার মাটির বিছা ডাইনে বামে মাটি আমার এই দুনিয়া তোমার আমার টাকার জাগানা শত চেষ্টা করেও আমি তাকতে পারবো না আওয়াজ দিয়ে বলি ঠিক কিনা ও বন্ধুরে হারাম টাকা পাহাড় তুল্য হয়ে যায় এই লোকটা যদি মনে করে দুইটা দিনের হায়াত বাড়ানোর জন্য সম্ভব হইবনি কোটি টাকার মালিক যদি বলে আজরাইলকে 1 কোটি 2 কোটি 5 কোটি টাকা দিয়ে একটা বছরের মেয়াদ বাড়াই 5 দিনের মেয়াদ বাড়াই হায়াত টানি বাড়ায়া দেয় আওয়াজ দিয়ে বলেন আজরাইলের সঙ্গে আপোষ চলবনি ও বন্ধুরে ওই টাকা দিয়ে আজরাইলের হাত থেকে হায়াত বাড়ানো সম্ভব না এই জন্য মানুষ ও মানুষ মনে রাখো রে মনে রেখো যে আল্লাহ তোমারে হায়াত দিয়েছেন সেই আল্লাহ তোমার পিছনে মৌতরে লাগায়া দিয়েছেন আল্লাহ বলছে বান্দা হায়াত দিয়েছি তোমারে তুমি যত পারো যা মন চায় করো কিন্তু বিবেক কিন্তু আমি দিয়েছি ওই বিবেকটা কিন্তু শ্রেষ্ঠ বিবেক ওই বিবেকটা এমন বিবেক
বিবেক, যেই বিবেকের কারণে তুমি শ্রেষ্ঠ মানব জাতি, যেই বিবেকের কারণে তুমি সম্মানী, যেই বিবেকের কারণে তুমি সম্মানী, যেই বিবেকের কারণে সৃষ্টি জগতের সেরা জীব। ও বান্দারে, ওই বিবেকটা তুমি হালালও বুঝো হারামও বুঝো, কিন্তু বুঝাও কেন তুমি বুঝো না? কারণ বুঝা গেছে দুনিয়ার প্রেমে পইরা গেছো গা। ও দুনিয়ার প্রেমে পইরা তুমি যদি আল্লাহ বলো, তাইলে পরকালে আল্লাহ তো তোমারে বলবো। এই দুনিয়া তোমার আমার টাকার জায়গা না, শত চেষ্টা করেও আমি তাকাতে পারবো। আমার হায়াত শেষ হইয়া গেলে হব রওয়ানা, আমার হায়াত শেষ হইয়া গেলে হব রওয়ানা। ডাইনে বামে মাটি আমার, ওই আমি মরে গেলে আমায় তোমরা বলবো নি নাকি? মারা যাওয়ার পরে স্মরণ রাখবো না? বলবো, বলবো। কেমনে বলবো জানেন না? শুনে যান কিভাবে বলবো। পয়সা কামাই করছেন, যেদিকে চোখ গেছে সেই দিকে কামাই করছেন, কিন্তু দান্দাটা দুনিয়ার, প্রেমটা দুনিয়ার, ভয় নাই আল্লাহ। এই টাকা পয়সা দিয়ে আবার একটা সন্তান মানুষ হয় নাই, একটা সন্তান আল্লাহর রাস্তায় শিক্ষা করার নাই, তাইলে ওই সন্তান মরার পরে বলবো না কি স্মরণ করবো না? যেই সন্তানের ভিতরে কোরআনের তাসির নাই, যেই সন্তান কোরআনের শিক্ষায় শিক্ষিত না, এই সন্তান মরে যাওয়ার পরে তো আপনার কবরে দারুগা ডিজে গান বাজাইবো। এই ডিজে হিন্দি যা আছে সব বাজাইবো খবরের কারণ। কারণ তুমি যে নাফরমানি কইরা গেছো, এটার ফালটাটা তোমার সন্তানও তোমারে দিতেছে। ঠিক না বেটি? আজকে মা বাপ দেখতে পারে না, মা বাপ বিদ্বেষী সন্তান আসেনি। মনে রাখবেন, মা বাবা যখন বৃদ্ধ বয়সে চলে যায়, আমার আশেপাশে আলেম উলামা আছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার মা বাবা যখন বৃদ্ধ বয়সে চলে যায়, তখন তাদের সঙ্গে সৎ ব্যবহার করো, ভালো আচরণ করো। এখন আমরার সমাজে মা বাবা যখন বয়স হয়ে যায়, তখন সাইরানার পয়সার দাম থাকে না। ঠিক না বেটি? এখন বউর দাম থাকে আর মা বাপের দাম থাকে না। এই রাস্তার মধ্যে দেখতেছি আমি, হাঁটাচলা করতেছে, ছাত্ররাও আছে। তোমরা দয়া করে ভিতরে চলে আসো। তো আমি এই কথাটাই বলি, সৎ রাস্তায় পয়সা উপার্জন করবেন, এটা আমার কথা না। কার কথা? জবান করেন, কার কথা? অসৎ রাস্তায় পয়সা উপার্জন করবেন, দুনিয়ায় কোনো ফায়দা নাই, পরকালে কোনো ফায়দা, দুনিয়ায়ও ফায়দা নাই, পরকালেও ফায়দা নাই। সম্মান কিছু দুনিয়ায় পাইতে পারেন, এটা অরিজিনাল না। কি না? অরিজিনাল না। ইমাম সাহেবরে যেটা সে সম্মানটা দিব, এটা অন্তর থেকে দিব। ইমাম সাহেব কইয়া কিতা কইব, সালাম দিব। আর অবৈধ টাকা পয়সা উপার্জন করছেন, সামনে সালাম দিব, পিছনে কইব এ সিনচস নিলে এখাদা আগলা সাথে আলাপ করব গিয়া। মানে এর মানে বুঝা গেছে তোমার এসে অন্তর থেকে ঘৃণা করে। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলো ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন, একটা হারামখোর যদি দুনিয়ার কোন রাস্তায় হাঁটে, একটা হারামখোর হারাম উপার্জনকারী দুনিয়ার কোন রাস্তায় যদি হাঁটে, রাস্তার সমস্ত জগতের সমস্ত গাছপালা পশু পাখি আল্লাহর কাছে নালিশ করে, আল্লাহ ওই নাফরমানকে দুনিয়া থেকে উঠায় নেও না কেন? হ্যাঁ, আমি পবিত্র জমিনের উপর দিয়ে হাঁটতেছে, আমি জমিনে সহ্য হইতেছে না। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এমন জিন্দেগি গড়েন, এমন জিন্দেগি পরিচালনা করেন, এমন জিন্দেগি আল্লাহর কাছে চান, মারা যাওয়ার পরে যেন মানুষ বলে লোকটা সৎ আছে, লোকটা নামাজি আছে। এখন আমরার সমাজে আদগুড়াইয়া খাইতেও জানে, টুপি লাগাইয়া নামাজিও হইতে পারে। আসেন
কিন্তু এটা আসলে দরবেশ না, এটা দর্শে বেশ, এটা দরবেশ না, মানছে হয়তো না রে, লোকটার মাথা টুপি নামাজ পড়ে, এ মনে আসলে টগাইতো না আমারে, ইয়ে তো তোরে ফিসিদা আসল টগানি দিলাইতেছে। ঠিক না বেটি? এখন দেখবেন সহজ উপায়, টুপি পাঞ্জাবি লাগায় নামাজের বেশ দূরে এখন হারাম খাওয়া শুরু হয়েছে। আমি অনুরোধ করব, আল্লাহ কোরআনে বলছেন ফামাইয়া আমাল মিসবালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসবালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দা, দুনিয়ায় তুমি ভালো কিছু ভালো উপার্জন করো আর খারাপ করো, ভালো আমল করো আর খারাপ আমল করো, যাই করো না কেন তুমি প্রত্যেকটার হিসাব আমি আল্লাহ তোমার কাছে জাররা জাররা পরিমাণ করে নিব। সুবহানাল্লাহ বলি। জাররা পরিমাণ যদি হিসাব নেয়, দুনিয়ায় হারাম টাকার কোটি টাকার হিসাব দিয়া জান্নাতে যাইতে কতটুকু সময় লাগবে জানেন? আর রিক্সা চালাইয়ে দিন আনে দিন খায়, আল্লাহর কাছে সহজ হিসাব দিব, আল্লাহ দিন 500 আনছি, আমার ফ্যামিলি তোলে 300 শেষ, এমনি সামনে আরো 200 শেষ, আল্লাহ কবে জান্নাতে যা। সুবহানাল্লাহ বলি, আরো জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে দুনিয়া চান না জান্নাত চান? দুনিয়া চাই না পরকাল চাই? পরকাল চাই। এখন আরেকটা থিওরি দেয়া যায়, আপনারা শুনে রাখবেন। দুনিয়াটা আমরা কিসের জন্য চাইতাম না, আর পরকালটা কেন লাগে চাইবো? আল্লাহর রাসূল বলছেন পরকালের আখিরাতের 50,000 বছরের সমান, 50,000 বছরের সমান, দুনিয়ার 50,000 বছরের সমান আখিরাতের একটা দিন হবে। কয় দিন? একটা দিন। দুনিয়ার 50,000 বছর আর পরকালের একদিন। এখন পরকালের একদিন দেখিয়া আপনি হিসাব করেন ক্যালকুলেটর দিয়া, পরকালের হিসাবে দুনিয়াতে আমরা একটা মিনিটও বাচ্চা নাই। সুবহানাল্লাহ বলি। 60 বছর পাইছি না নি, পরকালের লাগি একটা মিনিটও না, একটা মিনিটও না। 60 বছর, 70 বছর, 100 বছর হিসাব করে দেখেন, পরকালের 1 মিনিটও না। এই জন্য আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দা, তোমার হায়াত দিছি, মউত দিছি আমি আল্লাহ পরীক্ষা করার জন্য। সুবহানাল্লাহ। তুমি ভালো আমল করো না খারাপ আমল করো, যদি ভালো আমল করো তাহলে পরকালে আসলে পরে তোমার জন্য আমি জান্নাত রেখে দিয়েছি। তো আমরা ভালোটা করতাম না খারাপটা করতাম, নামাজ পড়তাম না ছাড়তাম, হালাল খাইতাম না কি ছাড়তাম? নামাজ পড়তাম নি, ফরার হক মারতাম, ফরারে ঠগাইতাম নি, 10 মাইল আমি একা বড় হয়ে গেছি গা। ওই যে কইলাম টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু ফালাইয়া আমি একা যাইতেছি। ঠিক কিনা? এটাই বুঝি এই দুনিয়ার আসল নমুনা বলি, এটাই বুঝি এই দুনিয়ার আসল নমুনা। ডাইনে বামে মাটি আমার, ডাইনে বামে মাটি আমার, সবকিছু বাটি। কে বলছে? ছন্দনীয় অহংকার। কি অহংকার? আল্লাহ রাসূল বলেন অহংকার, হিংসা, অহংকার এটা হচ্ছে পতনের মূল, ধ্বংসের মূল। কি ধ্বংস? টাকা পয়সা, ধন দৌলত না, ঈমানটারে ধ্বংস করে দেয় অহংকার। কাকে ধ্বংস করে? ঈমান ধ্বংস করে ফেলায়, ঈমান ধ্বংস করে ফেলায়। কিভাবে? আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়ালা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। তো আমরা কাকে ভয় করতাম? কাকে? আল্লাহরে যদি আমরা ভয় করি, আল্লাহর আদেশ মানা দরকার আছে নি? সবাই জবান খুলে বলি দরকার আছে কিনা নাই?
আল্লাহর হুকুম মানলে আল্লাহর গোলাম হতে পারবো, আর যদি আল্লাহর হুকুম অমান্য করি তাইলে নাফরমান হয়ে যাব। তো আমরা নাফরমান হয়ে কবরে যেতে চাই না, কথা বলেন ঠিক কিনা? আমরা আল্লাহর বান্দা নবীর উম্মত হয়ে কবরে যেতে চাই। আর সদা সর্বদা আমরা কাকে স্মরণ করতে চাই? আল্লাহ। সব সময় মনে রাখবেন বাছাইবার মালিক যিনি, কে? আবার মারবেন যিনি, ইনিও কে? রিজিক যিনি দেন, খাওয়ান যিনি, ইনি কে? আল্লাহ। হাত পা যিনি সুস্থ রেখেছেন, ইনি কে? আল্লাহ। কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন আজকে যদি দুনিয়ার জমিনে কোনো একটা মানুষ সদর হসপিটালের মধ্যে চলে যায়, যদি কঠিন রোগ হয়, ভয়াবহ অবস্থা হয়, তাইলে রেফার করে উসমানী মেডিকেল। ওই উসমানী যাওয়ার পরে ডাক্তার বলবে অক্সিজেন দেওয়া লাগবে। কি দেওয়া লাগবে? নাকের ভিতরে নল ঢুকায় অক্সিজেন দেওয়া লাগবে। ওই অক্সিজেন যদি সরকারি পান তো পান, নয় তো ইমার্জেন্সি প্রাইভেট হসপিটালে নিতে হবে। অক্সিজেনের ভিতরে ঢুকাইবে 2 দিন, 4 দিন, 5 দিন পরে আপনারে মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট ধরায়া দিবে, বলবে এত টাকা অক্সিজেনের দাম হয়ে গেল। ও বন্ধুরে, ওই যে নল ঢুকাইয়া আপনারে ডাক্তার অক্সিজেন দিল, এত টাকা হয়ে গেল। আমার আল্লাহ যে জন্মের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত এত সব অক্সিজেন আপনি আমি নিতেছি, আবার ছাড়তেছি, নিতেছি, আবার ছাড়তেছি, একটা পয়সাও তো কোনোদিন আল্লাহ আমাদের কাছে চান না। চাইছেন? আল্লাহ কি চায়? বান্দা আমার তুমি ভয় করো, আমার গোলামি করো। কি করো? আমার গোলামি করো আর আমার হুকুম মানো। তাইলে আল্লাহর গোলামি করতে গেলে সব সময় হালাল খাওয়া লাগবে। মনে রাখবেন, হারাম খাইয়া আল্লাহ নিষেধ করছে, আল্লাহর গোলামি হবে না। কি হবে না? আল্লাহর গোলামি নাই। ইমাম সাহেব আছেন, আলেম উলামা আছেন, হারাম খাইয়া যদি সেজদা দেয়, 1000 বছর সেজদা দিলে একটা সেজদাও, নবী বলেন একটা সেজদাও তার কবুল হবে না। তাইলে আল্লাহকে সেজদা দিব, ওই সেজদাই যদি কবুল হয় না, এই হারাম খাইয়া কোনো লাভ আছে? পরকালটা ধ্বংস করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা সকলকে, আমরা প্রত্যেকটা মানুষকে অন্ততপক্ষে হারাম থেকে যেন বাঁচায় রাখেন। হালাল যতটুকু পারেন খাইয়া আল্লাহর গোলামি করবেন। টাকরাইয়া কপালে দাগ ফালানো লাগতো না। সীমিত আমলেই আল্লাহ তোমার জান্নাত দিব। সুবহানাল্লাহ বলি, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে বুঝার এবং আমল করার জন্য তৌফিক দেন। আমি আমার এলাকার ভাই বাতিজা যারা আছেন, আমি এরা বলছি, আমি যাইতাম মৌলভী বাজার, এই জন্য আমি বলছি যে আমার ফার্স্ট টাইম এরা হচ্ছে বিষয় ওয়াজ করবেন 9টা-10টা, আমি সম্ভব না, আমার মাহফিল টাকা 3 মাস আগে। তো আমি বিদায় নিচ্ছি, আপনাদের কাছ থেকে দোয়া করবেন নিরাপদ সফরের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন যেখানে যাই সুস্থভাবে আবার ফিরে আসতে পারি, সেই তৌফিক দেন। আমিও দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন। আর বিশেষ করে আমরা কবরস্থান সামনে, আমরা চোখের সামনে, আমরা শুরু থেকে বড় হইতে এই পর্যন্ত আইছি, এর ভিতরে কতজনের জানাজা যে আমরা পড়ছি না, কতজনের জানাজা পড়ছি। আর একটা কথা লাস্টে বলে যাই, যদি দেখেন কোনো মানুষ মারা গেছে, হিংসা বিদ্বেষ ওখানে রাখবেন না। মানুষ মারা যাওয়ার পরে কোনো হিংসা বিদ্বেষ না, ওই মানুষের জানাজায় হাজির হবেন, ওই মানুষকে শেষ বিদায়টা দিবেন। কেন জানেননি? কারণ সে আর আসবে না আপনার কাছে, সে আর কোনোদিন আসবে না আপনার কাছে। আপনার হিংসা নিন্দা, আপনার মামলা মুকদ্দমা 5 বছর 10 বছর পরে মীমাংসা হয়ে যাবে, আবার একত্রিত হয়ে যাবেন। ওই কবরে যে চলে গেছে সে আর কোনোদিন আসবে না, ঠিক কিনা? সে কোনোদিন আসবে না। এই জন্য যত মামলা মুকদ্দমা, যত ঝগড়া ফাসাদ হোক, যখন শুনবেন কেউ মারা গেছে, শেষ বিদায়টা দেওয়ার জন্য তার জানাজায় যাবেন, তার জন্য দোয়া করবেন, তার জন্য তার সাথে কোনো বিভেদ রাখবেন না। আল্লাহ চলে গেছে, তার মন থেকে মাফ করে দিছি।
যদি এটা করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন অবস্থায় পরকালে আপনার গোপন কঠিন সমস্যাগুলা কাউকে দেখাইবেন না, আল্লাহ সমাধান করে দিবেন, আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে বুঝার তৌফিক দেন, সকলে বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।